যে সমস্ত বিএড প্রাথমিক শিক্ষকরা এ ক্যাটাগরির বেতন পাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। আপনারা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ অবধি মন দিয়ে শুনবেন। বিএড টিচারদের ব্রিজ কোর্স করানোর ব্যাপারে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন এসেছে। আমরা বিগত দিনে দেখেছি যে বিভিন্ন ডিপিএসসির আওতাভুক্ত বিভিন্ন এসআই অফ স্কুলস থেকে বিভিন্ন সময় বিভিন্নবার তাদের কাছে এ বিষয়ে যাওয়া হয়েছিল শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে, কিন্তু তার সদুত্তর বা সেই মতো কোনো পদক্ষেপ তারা গ্রহণ করে উঠতে পারেনি। কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে কেউ বেতন কম পাচ্ছে, কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে বেতন কেউ বেশি পাচ্ছে। এই যে বেতন কম পাওয়া এবং বেশি পাওয়ার এই যে ডিসক্রিমিনেশন, বেতনের যে ডিসক্রিমিনেশন, সেটা কবে সমাধান হবে? যারা বেশি পাচ্ছে তাদেরকে বেতন ফেরত দিতে হবে, নাকি যারা কম বেতন পাচ্ছে তাদেরকে এরিয়ার সহ এককালীন বেতন দেওয়া হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে? সেই সমস্ত বিষয় আশয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো বিষয়টা হচ্ছে যে এই যে এ ক্যাটাগরি স্কেল যেসব ডিপিএসসি থেকে শিক্ষক শিক্ষিকারা পাচ্ছেন ব্রিজ কোর্স না করে, এবারে কলকাতা হাইকোর্টের যে জাজমেন্ট ম্যাট 1038 অফ 2024 এই অনুযায়ী ডিএসসি এর এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চের সিএসই অর্থাৎ কমিশনার অফ স্কুল এডুকেশনের তরফ থেকে প্রতিটি ডিপিএসসিকে অর্থাৎ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের কাছে মেমো নাম্বার 245 ডেটেড 16 জুলাই 2024 এই অনুযায়ী কোনো ইন সার্ভিস বিএড টিচার্স যারা উইদাউট ব্রিজ কোর্স এ ক্যাটাগরির স্যালারি পাচ্ছেন সেটা জানতে চাওয়া হয়েছে, যেখানে স্টেটের তরফ থেকেই জানানো হয়েছিল যে এরকম কোর্স করার জন্য স্টেটে এখনও পর্যন্ত কোনো একটাও ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান নেই। এ বিষয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কি রায় বা সেই অর্ডার তারা কি দিচ্ছেন এবং ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশনের এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চ থেকে কি নির্দেশিকা জারি করেছে 16/7/2024 তারিখে, আমরা সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চের তরফ থেকে বিকাশ ভবন থেকে 16/7/2024 এই তারিখে প্রকাশিত একটি নোটিশ। কিন্তু তার আগে আমরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কি নির্দেশিকা সেটা আমরা দেখে নেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাট 1038 অফ 2024 যেটা, এই মামলার প্রেক্ষিতে কি বলা হচ্ছে যে আমরা মূল অংশতে চলে যাব। এই জায়গাটা একটু দেখবেন যে আফটার perusal of the impugned order, we find that two issues were raised by the writ petitioner appellants before the single bench. অর্থাৎ দুটো ইস্যু রিট পিটিশনার বা অ্যাপিলেন্টসের তরফ থেকে সিঙ্গেল বেঞ্চে এসেছিল। ফার্স্টলি, প্রথমত, ইন রিলেশন টু আন্ডারগো দ্য ব্রিজ কোর্স অ্যাজ দেয়ার ওয়াজ নো সিঙ্গেল ইনস্টিটিউশন উইদিন দ্য স্টেট। অর্থাৎ প্রথমটা হচ্ছে ব্রিজ কোর্স সংক্রান্ত। এখানে যেটা বলা হচ্ছে যে নো সিঙ্গেল ইনস্টিটিউশন উইদিন দ্য স্টেট, অর্থাৎ ব্রিজ কোর্স করানোর জন্য একটাও কোনো প্রতিষ্ঠান কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে নেই। অর্থাৎ প্রথম ইস্যুটা হচ্ছে ব্রিজ কোর্স সংক্রান্ত। দ্বিতীয়টা কি বলা হচ্ছে একটু দেখে নিন। সিমিলারলি সার্কামস্ট্যান্সড টিচার্স আর স্টিল গেটিং এ ক্যাটাগরি। অর্থাৎ এই যে অবস্থাভুক্ত শিক্ষক শিক্ষিকারা এখনও অবধি এ ক্যাটাগরির বেতন পাচ্ছেন উইদাউট আন্ডারগোয়িং দ্য ব্রিজ কোর্স না করে ফ্রম দ্য রেকগনাইজড ইনস্টিটিউশন। তাহলে এই দুটোই হচ্ছে ইস্যু। প্রথম ইস্যুটা হচ্ছে যে আমাদের রাজ্যে একটাও কোনো প্রতিষ্ঠান নেই, এবং দ্বিতীয়টা হচ্ছে ব্রিজ কোর্স না করে শিক্ষক শিক্ষিকারা এ ক্যাটাগরির স্যালারি পাচ্ছেন। এই দুটো ইস্যুতে অ্যাপিলেন্টস বা পিটিশনারদের তরফ থেকে সিঙ্গেল বেঞ্চে এসেছিল। এরপরে কি বলা হচ্ছে দেখুন, দেয়ার ইজ নো রিফ্লেকশন ইন দ্য ইম্পান্ড অর্ডার সো ফার অ্যাজ দ্য সেকেন্ড ইস্যু ইজ কনসার্নড। The council for the board as well as the district primary school council uniformly submits that the payment of salary is within the exclusive domain of state. এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনাদেরকে মনে রাখতে হবে যে এক্সক্লুসিভ ডোমেইন যেটা বলা হচ্ছে, এক্সক্লুসিভ ডোমেইন বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে বর্জনকর এলাকা, অর্থাৎ যে ক্ষেত্রগুলোকে আমাদেরকে বাদ দিতে হবে বা বর্জন করতে হবে। অর্থাৎ
এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে এখানে বলা হচ্ছে দ্য কাউন্সিল ফর দ্য বোর্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল ইউনিফর্মলি সাবমিটস দ্যাট দ্য পেমেন্ট অফ স্যালারি, অর্থাৎ এই যে স্যালারিটা পেমেন্ট হচ্ছে এই জায়গাটা কিন্তু রাজ্যের পক্ষে একটা বর্জনকর এলাকা। সুতরাং যে মোটিভ, এই মোটিভটা কিন্তু শুভ ইঙ্গিতবাহী এমন কিছু নয়। যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা ব্রিজ কোর্স না করে এ ক্যাটাগরি বেতন পাচ্ছেন, এরপরে কি বলা হচ্ছে একটু দেখে নেব। ইন ভিউ অফ দ্য অ্যাবাভ দ্য স্টেট ইজ ডিরেক্টেড টু সাবমিট এ রিপোর্ট, অর্থাৎ এই যে সিচুয়েশন এর ভিত্তিতে রাজ্য থেকে নির্দেশ দেওয়া হয়েছে একটা রিপোর্ট দিতে, হোয়েদার দ্য সিমিলারলি সার্কামস্ট্যান্স টিচার্স উইদিন দ্য স্টেট are paid a category scale of pay despite having not undergone the bridge course from a recognized institution of the NCT on the next date of listening। অর্থাৎ এই যে ইস্যুটা, যে ব্রিজ কোর্স না করে বিএড টিচাররা এ ক্যাটাগরি পাচ্ছেন, স্কেল পাচ্ছেন, কোনো এনসিটি আওতাভুক্ত কোনো প্রতিষ্ঠান ছাড়া, এই বিষয়ে পরবর্তী ডেটে শোনা হবে। লিস্ট দ্য ম্যাটার অন 18th জুলাই 2024, অর্থাৎ এই বিষয়টা কিন্তু আবার পরবর্তী শুনানির জন্য দিন ঠিক হয়েছে 18ই জুলাই 2024, অর্থাৎ আগামী 2 দিনের মধ্যেই। The Council for the Appellants is directed to communicate this order to the Learned Advocate General as well as the Learned Government Pleader বাই টুমরো 11/7/2024। রায়দান করছেন বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ। এরপর আমরা দেখে নেব যে এর প্রেক্ষিতে আমাদের বিকাশ ভবন থেকে ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চ কি নোটিশটা দিল। তো এই হচ্ছে সেই নোটিশ যেটা 245 ACDEE 13037/87/2024 ডেটেড 16 জুলাই 2024। এখানে বলা হচ্ছে এটা দিচ্ছে অ্যাডিশনাল সেক্রেটারি পশ্চিমবঙ্গ সরকারের, কাদেরকে দিচ্ছে? কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল। সাবজেক্ট কি? ম্যাট 1038, অর্থাৎ এই যে কোর্ট অর্ডার এর ভিত্তিতে এই নোটিশটা, এখানে কি বলা হচ্ছে একটু দেখে নিন। স্যার, আই ইন কানেকশন with the solemn order under reference passed by Honorable Division Bench of High Court, Calcutta, in the matter of Waliur Rahman and others versus the State of West Bengal and others, অর্থাৎ এই যে ডিভিশন বেঞ্চ কলকাতার ওয়ালিউর রহমানের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের যে এই যে কেস 1038 যে ম্যাট, সেটার ভিত্তিতে আই এম ডিরেক্টেড টু রিকোয়েস্ট ইউ টু টেক আপ দ্য ম্যাটার উইথ ডিপিএসসিস টু রিপোর্ট অ্যাট অ্যান আর্লি ডেট, অর্থাৎ এর ভিত্তিতে আমি নির্দেশ দিচ্ছি যে ডিপিএসসিগুলোর একটা রিপোর্ট খুব একটা জরুরি ভিত্তিতে, whether similarly circumstanced teachers are there in the state who are still getting a category pay scale without undergoing the bridge course from the recognized institution, অর্থাৎ এই বিষয়টা নিয়ে আমি নির্দেশ দিচ্ছি বিষয়টাকে দেখার। কোন বিষয়? সেই আবার একই বিষয় যে who are still getting a category pay scale without undergoing the bridge course from the recognized institution, অর্থাৎ এই যে এনসিটির কোনো রেকগনাইজড ইনস্টিটিউশনে ব্রিজ কোর্স ছাড়াই যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা এখনও পর্যন্ত এ ক্যাটাগরি পে স্কেল পাচ্ছেন, দ্য ম্যাটার মে বি ট্রিটেড অ্যাজ এক্সট্রিমলি আর্জেন্ট। তো এই ছিল আজকের বিষয়। তো নোটিশের যা ধরন এবং এগুলো দেখতেই পাচ্ছেন, কপি ফরওয়ার্ড করা হচ্ছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস প্রাইমারি এডুকেশনকে সবাইকেই করা হয়েছে, প্রত্যেকটি ডিস্ট্রিক্টের, এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সেক্রেটারিকে করা হয়েছে লয়ের, এবং চেয়ারপারসন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ডিপিএসসি চেয়ারম্যানকে এই নোটিশ কিন্তু করা হয়েছে। আগামী দিনে হয়তো আমরা দেখতে পাবো যে ডিপিএসসি চেয়ারম্যানরা এর ভিত্তিতে কোনো নির্দেশিকা জারি করবেন এসআই অফ স্কুলসদেরকে। তো আগামী দিনে কি হতে চলেছে অবশ্যই আমাদের নজরে থাকবে। তবে এই যে কোর্ট অর্ডার এবং আগামী দিনে অবশ্যই একটা শুনানি রয়েছে বাকি, এবং সেই প্রেক্ষিতে বিকাশ ভবন থেকে যে নির্দেশিকা, সেই নির্দেশিকাতে এটুকুই বোঝা যাচ্ছে যে হয়তো যারা বেতন বেশি পেয়েছেন তাদেরকে ফেরত দিতে হতে পারে, অন্তত সেই দিকেই পাল্লা ভারী। যারা বেতন কম পাচ্ছেন তাদেরকে এরিয়ার সহ বেতন দেওয়ার দিকে কিন্তু পাল্লাটা ভারী নয় এই মুহূর্তে। শুনতে খারাপ লাগলেও যা প্রেক্ষিত বর্তমানের সেটাই ইঙ্গিত করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।